রাষ্ট্রপতির বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির আহ্বানে আমরা যখন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি সেই উৎসবটি পালন করতে গিয়েছিলাম, উদযাপন করতে গিয়েছিলাম, সেখানে একটি প্রদর্শনী দেখানো হয়েছিল, জুলাই বিপ্লবের একটি ডকুমেন্টারি দেখানো হয়েছে, যেই ডকুমেন্টারিতে জুলাই বিপ্লবের কোনো সম্মুখ সারির নেতা নাই। শুধুমাত্র সেই ডকুমেন্টারিতে একজন লোক আছে যিনি 17 বছর লন্ডনে বসেছিলেন। সেই ডকুমেন্টারিতে বাংলাদেশের দীর্ঘদিন থেকে গণতন্ত্রের জন্য লড়াই করা নেত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়া নাই। এই যে জিয়াকে ভুলে যায়, এরা জিয়াউর রহমানকে ভুলে যায়, এরা জুলাইয়ের নেতাদেরকে ভুলে যায়। এরা ভুলে গেছে কার কারণে আজকে এরা সরকারের বিশেষ সহযোগী, প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হতে পেরেছে। এরা ভুলে গেছে আজকে কাদের কারণে এরা আজকে রাস্তা থেকে আজকে এরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে গিয়ে বসেছে। প্রিয় উপস্থিতি, ছাত্রদল আমাদের ভাই, আমরা সবাই এই ছাত্র দলের সাথে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে লড়াই করেছি। আমরা একসাথে রাজপথে রক্তাক্ত হয়েছি, আমরা একসাথে লড়াই করেছি, আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা একসাথে শপথ নিয়েছিলাম এই বাংলাদেশে কখনো আমরা ফ্যাসিবাদ ফিরে আসতে দিব না। আমরা একসাথে শপথ নিয়েছিলাম এই ক্যাম্পাসে কখনো আমরা সন্ত্রাসবাদ ফিরিয়ে আনবো না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই ছাত্রদল তারা আজকে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, লক্ষ্মীপুর পলিটেকনিক সহ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে। আমরা এই ছাত্র দলকে চিনি না, আমরা এই ছাত্র দলকে চাই না। আমরা তারেক রহমানকে আহ্বান করতে চাই, তারেক রহমানকে বলতে চাই, ছাত্র দলের বর্তমান যে নেতৃবৃন্দ আছে তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের এই যে অধপতন, সেই অধপতন আমরা দেখতে চাই না। আমরা এখনো বলছি সকল ছাত্র সংগঠন সহ আমরা এক টেবিলে বসবো। আমরা ছাত্র রাজনীতিকে দখলদার মুক্ত, ছাত্র রাজনীতিকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনি ভুল। আপনি আমাদেরকে আজকে মারবেন, আমি কালকে আহত অবস্থায় আবার দাঁড়াবো, 5 জন নিয়ে হলেও দাঁড়াবো, 10 জন নিয়ে হলেও দাঁড়াবো। আপনার কাপড়ের কাপড় দেওয়ার যেদিন আপনার জানাজা হবে সেদিনের আগ পর্যন্ত দাঁড়াবো। প্রিয় সরকার দলের ছাত্র সংগঠন এবং সরকার দলকে সর্বশেষ একটা অনুরোধ করে যেতে চাই, দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। আপনাদের নেতা কর্মীরা সারা দেশে যেই পরিমাণে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট করছে, সেই লুটপাট গুলোর কারণে দেশের সকল মানুষ আজকে ত্যক্ত, বিরক্ত। আজকে সারা দেশে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, অর্থনীতির অবস্থা খারাপ, নতুন করে ইনভেস্টমেন্ট আসছে না। যেই ব্যবসায়ীরা আসে সেই ব্যবসায়ীদের থেকে চাঁদা নিচ্ছে আপনার দলের নেতাকর্মীরা। এভাবে যদি চলতে থাকে আপনি 17 বছর তো দূরের কথা, 5 বছর তো দূরের কথা, আপনি 5 মাস সরকার চালাইতে পারবেন কিনা সন্দেহ আছে।